আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। 23 এপ্রিল 2026 তারিখে ওমানের মাসকাটে বাংলাদেশ ও ওমানের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক থেকে প্রবাসীদের জন্য বেশ কিছু আশা পাওয়া যায়। বৈঠকের মূল বিষয়গুলো নিচে সারসংক্ষেপে তুলে ধরা হলো। শ্রমবাজার ও ভিসা সংক্রান্ত ঘোষণা। ওয়ার্ক ভিসা চালু। বাংলাদেশিদের জন্য ওমানের বন্ধ থাকা ওয়ার্ক ভিসা সাধারণ শ্রমিক সহ সকল ক্যাটাগরি আগামী 2 মাসের মধ্যে জুন 2026-এর মধ্যে পুরোপুরি চালু হওয়ার শক্তিশালী আশ্বাস পাওয়া গেছে। দক্ষ কর্মীদের অধিকার। ওমান সরকার বাংলাদেশ থেকে প্রকৌশলী, চিকিৎসক, নার্স এবং শিক্ষকদের মতো দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জরিমানা ছাড়া বৈধতা। ওমান বর্তমানে থাকা অনিবন্ধিত বা অবৈধ বাংলাদেশি কর্মীদের কোনো জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, যার প্রশংসা করেছেন বাংলাদেশ সরকার। অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি। খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা। দুই দেশ যৌথভাবে কৃষি, খাদ্য উৎপাদন এবং ঔষধ শিল্পের বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে। লজিস্টিক্স। ওমান বন্দর ও পরিবহন খাত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক সম্প্রসারণ নিয়ে আলোচনা রয়েছে। আঞ্চলিক রাজনীতি ও শান্তি। মধ্যপ্রাচ্যের ইস্যু। উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা প্রশমনের ওমানের সুলতান হাইথাম বিন তারিককে ভূমিকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। শান্তিপূর্ণ অবস্থান। উভয় দেশের আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন। যৌথ টেকনিক্যাল কমিটি। ভিসার জটিলতা দূর করতে এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য একটি যৌথ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী বৈঠক দ্রুতই মাসকাটে অনুষ্ঠিত হবে। মূল বার্তা, যারা ওমানে যাওয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য এই বৈঠকটি একটি বড় সুখবর। 2026 সালের মাঝামাঝি নাগাদ ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। আপনার কি ওমানে যাওয়ার নির্দিষ্ট কোনো কাজ বা ভিসার ব্যাপারে বিস্তারিত জানতে চান? জানালে আমি অবশ্যই আপনাকে সেই বিষয়ে বিস্তারিত বলবো। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন সেও উপকৃত হতে পারে, এবং ভিসা সংক্রান্ত যে কোনো জটিলতা থাকলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। আমি সেটি কিভাবে সমাধান করবেন আমি যতটুকু জানি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।